নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও। আপনারা জানেন যে গত 17ই জানুয়ারি আমাদের মালদা থেকে বন্দে ভারত স্লিপার, ভারতবর্ষে প্রথম বন্দে ভারত স্লিপার কিন্তু উদ্বোধন হয় মালদা থেকে একদম কামাখ্যা পর্যন্ত, এবং উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র কুমার মোদী। আর এছাড়াও এর সাথে সাথে ঠিক তার পরের দিন অর্থাৎ 18ই জানুয়ারি কিন্তু তিনটে ট্রেনের উদ্বোধন হয়। সেই তিনটে ট্রেনই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। একটি হচ্ছে হাওড়া আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস, আরেকটা হচ্ছে শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস, আরেকটা হচ্ছে সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। তা যাই হোক, আজকে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে মূলত শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস যেটা হচ্ছে আজকে প্রথম, মানে 18 তারিখ উদ্বোধন হয়ে যাওয়ার পর, সাঁতরাগাছি থেকে উদ্বোধন হয়ে যাওয়ার পর আজকে হচ্ছে প্রথম কমার্শিয়াল যাত্রা করছে একদম শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত। তা 22587 অমৃত ভারত এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে বেনারসের এই প্রথম কিন্তু ট্রেন আজকে পাওয়া যাচ্ছে, এবং সপ্তাহে 3 দিন চলবে এখান থেকে শিয়ালদহ স্টেশন থেকে। সেটা হচ্ছে সোমবার, বুধবার এবং শনিবার এই শিয়ালদহ স্টেশন ছেড়ে যাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদহ স্টেশনের ঠিক উল্টো দিকে, এই দেখুন, আর আমি রয়েছি ঠিক ছাতার তলায়। শিয়ালদহ স্টেশনের বাইরেটা কিন্তু বেশ অপূর্ব, ভালো লাগছে। তো যাই হোক, টাইম এখনও অনেক আছে, সবে বাজে 6:05, আর ঠিক 7:30টায় ছেড়ে বেরোবে আমাদের শিয়ালদহ স্টেশন থেকে এই অমৃত ভারত এক্সপ্রেস, এবং পৌঁছাবে পরের দিন 7:20 একদম বানারসি জাংশন। তা যাই হোক, আপনাদের আরও বিস্তারিত তথ্য দেবো। এই মুহূর্তে যেহেতু বাইরে আছি, আমি আগে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকি, তারপর আপনাদের ডিটেলস দিচ্ছি। এই আমাদের বোর্ডে দিয়ে দিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঠিক 7:30 এখন কিন্তু মোটামুটি বলা যায় সারা কলকাতা বন্দে ভারত জ্বরে আক্রান্ত, বন্দে ভারত স্লিপার জ্বরে আক্রান্ত। বোঝাই যাচ্ছে বন্দে ভারত চালু, কমার্শিয়াল রানের যাত্রার টিকিট ওপেন হওয়ার সাথে সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে টিকিট কিন্তু শেষ হয়ে যায়। ঠিক সেম কেস এই অমৃত ভারতের ক্ষেত্রেও কিন্তু টিকিট আস্তে আস্তে মানে ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু অমৃত ভারতের টিকিট পুরোটাই কভার হয়ে যায়। আজকে ফার্স্ট জার্নি, আমার এখনও টিকিট কাটা হয়নি, আমি দেখছি কি করা যায়। যেই ট্রেনে কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসের 4টে জেনারেল রয়েছে সামনে, এবং পিছনে 4টে জেনারেল রয়েছে, তার মাঝে হচ্ছে স্লিপার ক্লাস 8টা। আর এখানে কিন্তু কোনো এসি কোচ নেই, এটা হয়তো আপনারা জানেন না। এই মোটামুটি ধরুন লাইন পড়ে গেছে। দাদা, এটা কন্টেনার লাইন অমৃত ভারত। অলরেডি এই মুহূর্তে কিন্তু টাইম ঠিক 6:10, ট্রেন ছাড়বে ঠিক 7:30টায়। অলরেডি কিন্তু আমি প্ল্যাটফর্মে চলে এসেছি, এবং যেহেতু আমার আনরিজার্ভ টিকিট, এখনও বুঝতে পারছি না, আমি দেখব সিচুয়েশন কি দাঁড়াচ্ছে। তো যাই হোক, সামনের দিকে যাই, দেখি কি সিচুয়েশন। অমৃত ভারত 12 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। এই মুহূর্তে প্ল্যাটফর্ম কিন্তু মোটামুটি ফাঁকাই বলা যায়, কোনো মানে অমৃত ভারতের কোনো ক্রেজ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যদিও বা টাইমটা হয়নি। টাইম হলে বোঝা যাবে। তবে এই ট্রেন কিন্তু সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, আর এই ট্রেন যেখানে যেখানে দাঁড়াবে আপনাদের একটু সবার প্রথমে বলে দিই। তো যে স্টেশনগুলোতে দাঁড়াবে আপনাদের বলে দিই। সবার প্রথমে হচ্ছে দুর্গাপুর, তারপরে আসানসোল, আসানসোলের পরে মধুপুর, মধুপুরের পরে জেসিডির পরে পাটনা, পাটনার পরে দীনদয়াল উপাধ্যায়, তারপরে হচ্ছে বেনারস। এই হচ্ছে আমাদের স্টপেজ। মোট বলা যায় যে একদম শিয়ালদা থেকে বেনারস পর্যন্ত 7খানার মধ্যে 6টা স্টেশনে কিন্তু দাঁড়াবে, এবং এটা সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন। বুঝতেই পারছেন, আর ট্রেন নাম্বার দেখেও বুঝতে পারছেন যে সুপারফাস্ট ক্যাটাগরি 2 দিয়ে। তো যাই হোক, এখনও প্রচুর সময় আছে, অনেক অ্যাডভান্স চলে এসেছি আমি, যেহেতু টিকিট কাটা নেই। আমি দেখব পরিস্থিতি কি দাঁড়াচ্ছে। এইমাত্র ঘোষণা হলো যে অমৃত ভারত এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে পুশব্যাক করা হচ্ছে, অর্থাৎ পেছন দিক থেকে ঢোকানো হচ্ছে, প্ল্যাটফর্মে এন্ট্রি করা হচ্ছে পেছন দিক থেকে।
তো যাই হোক, দাঁড়িয়ে রয়েছি একদম সামনের দিকে, যেহেতু ঘোষণা হয়ে গেছে আপনাদের দেখাবার চেষ্টা করব। আর এই দূরে দেখুন, টাইম হচ্ছে এখন 6:31, আর এক্ষুনি কিন্তু ট্রেন ঢুকবে। এই হচ্ছে আমাদের 22587 অমৃত ভারত এক্সপ্রেস। আজকে ফার্স্ট, আজকে হচ্ছে প্রথম কমার্শিয়াল যাত্রা ওয়াপ 5। এই যে বেনারস শিয়ালদহ, দারুণ দারুণ। এই হচ্ছে জেনারেল, লেখাই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরেই হচ্ছে এখান থেকে জেনারেল শুরু হয়ে গেল। এই হচ্ছে জেনারেল, 1টা 2টো 3টে 4টে আছে টোটাল জেনারেল। বেনারস শিয়ালদহ, শিয়ালদহ লোকো, এই হচ্ছে আমাদের লোকো। টাইম হচ্ছে 6:36, আর ওয়াপ 5 3019। এই হচ্ছে আমাদের। এই দেখুন জেনারেলে লাইন দিয়েছি, সামনের লাইনটা একটু দেখুন আপনারা। এই হচ্ছে লাইন, এই দেখুন লাইন দেখুন। আর আমিও লাইনে দাঁড়িয়েছি, এবারে সফর করছি জেনারেলে। দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি, বেনারস টার্গেট আছে আর কি। কীভাবে লাইন মেনটেন করছে আরপিএফ, দারুণ কিন্তু ব্যাপারটা। সবাই সুন্দর লাইনে দাঁড়িয়েছে, কোনো অসুবিধা নেই, লাইন খুব একটা বেশি বড় নেই। এই দেখুন, মানে ফাঁকা মাঠ, মানে ফুটবল খেলা যাবে এরকম। আজকে জায়গা থাকবে প্রচুর। হ্যাঁ, একদম ফাঁকা ট্রেন প্রথম দিন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে টিকিট কাউন্টারে যিনি আছেন তিনিই জানেন না যে আজকে অমৃত ভারতের ফার্স্ট কমার্শিয়াল রান। এই হচ্ছে অবস্থা। এই তো ভাই, আমরা টিকিট কাটতে গেছি, তা নিজেই বলতে পারছি না যে মানে আমরা বুঝলাম না তো কোন ট্রেন, বলে তোমার সুপারফাস্ট ট্রেনে টিকিট কাটা চলে যাবে। যাই হোক, সুপারফাস্টের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। कभी भी यात्रा करिए, जो भी कीमती सामान है मोबाइल जैसा, उस पर विशेष निगरानी रखिए। और किसी भी अनजान अपरिचित आदमी के द्वारा दिया गया कोई भी खाने पीने की सामग्री बिल्कुल नहीं खाना है, क्योंकि उसमें नशा का चीज हो सकता है। দেখুন সতর্কীকরণ জারি हो सकता है। একদম ডিটেলস कोई भी लावारिस बच्चा मिलता है तो उसकी सूचना 1098-1098 में कॉल करके सूचित करें। कोई लावारिस वस्तु मिलता है, कोई लावारिस सामान मिलता है, उसकी भी सूचना ऑन ड्यूटी आरपीएफ, जीआरपी या रेल कर्मचारी को दें। आराम से जाइए, रिलैक्स। এই লাইনে দাঁড়িয়েছি। जनरल बोगी दिया है, हैप्पी जर्नी। हैप्पी जर्नी। मोबाइल जैसा जो भी कीमती सामान है विशेष निगरानी में रखना है। একদম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। किसी भी अनजान अपरिचित आदमी के द्वारा दिया गया कोई भी खाने पीने की सामग्री। এদিকে এই সিটটা ধরে, এই পুরো গালি ফাঁকা একদম সব। हुआ कोई भी खाने पीने का सामान ना खाए।
नहीं तो उसमें नशा का सामान मिला हो सकता है और आपको खाने से আরপিএফ থেকে সতর্ক করা হচ্ছে যাতে অজানা মানুষের কাছ থেকে কোনো খাবার अपना मोबाइल पर না নেওয়া হয়, না খাওয়া হয়। এই সতর্কীকরণটা এটা কিন্তু খুব ভালো, মানে খুব ভালো লাগলো আজকে আরপিএফের এই সতর্কীকরণটা। আপনাদের একটু দেখাই, এই দেখুন, এই হচ্ছে জেনারেল, একদম পুরো ফাঁকাই বলা যায়, একদম ফাঁকা। আজকে প্রথম দিন। দাদা জার্নি কেমন মানে কি বলবো, ট্রেনটা দিয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগলো। একদম শিয়ালদা থেকে বেনারস। আপনি কি বেনারসে থাকেন? পাটনায়। মানে সুবিধা হলো কি না বলুন। আচ্ছা, যাই হোক, এখানে মিডিয়ার লোকও রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের একটু দেখাই, এই সিটগুলো একদম নরম গদি। এই দেখুন, একদম বন্দে ভারত, এটা হচ্ছে মিনি বন্দে ভারত। এই দেখুন, ও এখানে বসলেই লোকে ঘুমিয়ে পড়বে, এমনই সিট দিয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, মানে জেনারেল ভাবতে পারিনি এরকমটা হবে। অমৃত ভারত, মিনি বন্দে ভারত। এই দেখুন, ফাঁকা গাড়ি, একদম ফাঁকা গাড়ি। একটু দেখাই, এই যেমন এদিকে দেখতে পাচ্ছেন এই জেনারেল সিট, হ্যাঁ, আর এই পাশে রয়েছে সিঙ্গেল করে। আর এই হচ্ছে একদম নিউ টয়লেট। এই দেখুন, বেসিন একদম নতুন, আর টয়লেটটা দেখুন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা। আর এই হচ্ছে টয়লেট, ফাঁকা। এই পাশটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, একদম দ্বিতীয় বন্দে ভারত। এ পাশে যদি দেখি, এখানে ওয়েস্টার্ন স্টাইল, বন্দে ভারত। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে দেখুন সিসিটিভি রয়েছে, যেটা কিন্তু অন্যান্য ট্রেনে খুব একটা দেখা যায় না। এই দেখুন, পরপর দুটো সিসিটিভি রয়েছে এখানে। এই হচ্ছে, আরেকটু দেখাই, একদম 2025-এর কোচগুলো। এই দেখুন, 259687 25, এটা প্রথমে যদি থাকে তাহলে বুঝবেন যে সেই সালের, তার মানে সবে 2025 গেল। আর এটা হচ্ছে আপৎকালীন খিড়কি। আর এখানে পরপর সব জেনারেল কিন্তু। আর এখানে দেখুন, এগুলো সব হচ্ছে জেনারেল। আর সামনে রয়েছে জেনারেল, 4টে কোচ রয়েছে। মাছি তাড়াবে আজকে জেনারেলে শুয়ে বসে ঘুমিয়ে ফুটবল খেলে যেতে পারবো অন্তত আজকের দিনটা। তারপরে কি হবে আমি জানি না। এই হচ্ছে জেনারেল। আর এইখানে রয়েছে সব, দেখুন, এই হচ্ছে জেনারেল। আর স্লিপার রয়েছে। আর এখানে আমাদের ভাস্কর বাবু, বলো, কেমন লাগছে? ভালো লাগছে। শিয়ালদা দিয়ে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস, খুবই এক্সাইটেড আমি। বাট আমি জার্নি করছি না, কারণ আমার যারা তোমরা সাবস্ক্রাইবার আছো দেখেই নিয়েছো, আমি 8ই জানুয়ারি গিয়েছিলাম বেনারস শব্দবেদিতে। আর এখনও ফেরার ভিডিওটা দিইনি, সেটা একটু মানে সিক্রেট রয়েছে। তোমরা অনেকেই জানো আমি ভায়া কোথা হয়ে এসেছি, কোথা দিয়ে এসেছি ভায়া হয়ে, যেহেতু ডাইরেক্ট ট্রেনে টিকিট পাইনি, তার জন্য আমি আর এবারে জার্নি করলাম না। বাট খুব শীঘ্রই আমি এই ট্রেনে জার্নি করবো বারাণসী, এই অবধি ইচ্ছা আছে আমার। বাহ, থ্যাংক ইউ। এই দেখুন, এখানে জেনারেল কিন্তু পুরো ফাঁকা, একদমই ফাঁকা, পুরো জেনারেল ফাঁকা। ये फाड़ा गाड़ी है, ठीक है। आप लोग अपना मोबाइल पास बैग अगर सब कुछ खत्म रखिए। এবং আরপিএফ থেকে বারবার করে আপনারা মোবাইল পার্টস এগুলো একদম আমাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে। মোবাইল পার্টস যাতে কেউ সাবধানে রাখে, যেহেতু ফাঁকা গাড়ি। এটা আরপিএফ খুব ভালো কাজ করছে। আর এইদিকে দেখুন, জেনারেল পুরো ফাঁকা। কি বলবো আর কিছু, এটা ফুটবল খেলতে পারবো আজকে অন্তত, আগামী দিনে কী হবে জানি না। এই দেখুন, পুরো ফাঁকা। আপনাদের এই স্লিপার ক্লাস একটা দেখালেই হয়ে যাবে। দেখুন, একদম পুরো বন্দে ভারত স্লিপার ক্লাস হচ্ছে, পুরো বন্দে ভারতের এটা মিনি ভার্সন আমি বলবো। কেমন লাগছে দাদা? ভালো লাগছে। একদম ফার্স্ট জার্নি করছেন কিন্তু আজকে, এটা একটা ঐতিহাসিক দিন। আজকে প্রথম যাত্রা করছে শিয়ালদা থেকে বেনারস। দেখুন, স্লিপার ক্লাস মোটামুটি ভর্তি বলা যায়। আর এই স্লিপার ক্লাসে নতুন করে দেখাবার কিছু নেই, বন্দে ভারত ধরে নিন, মিনি বন্দে ভারত। আর এই হচ্ছে আপার, মিডিল, লোয়ার, যেরকম হয় আপার, মিডিল, লোয়ার। আর এই হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার। আর এই সিটগুলো দেখুন, পুরো
এই বন্দে ভারত স্লিপারে। সুন্দর সিট করেছে আর দারুণ গাড়ি, দুর্দান্ত গাড়ি করেছে। কেমন লাগছে বলুন? দুর্দান্ত লাগছে গাড়িতে। আপনারা খুশি তো? একদম। আচ্ছা এরকম সমস্ত বাকি এক্সপ্রেস গুলো এরকম হয়ে যাবে এখন। আচ্ছা, হবে হবে, আস্তে আস্তে হবে, সবই হবে। তবে এই দেখুন গদিটা দেখুন, একদম পুরো স্লিপারের টাচ। বন্দে ভারত স্লিপার করে এলাম, আপনারা দেখেছেন ভিডিও, একই রকম পুরো। আপনাদের মোটামুটি সবই দেখালাম। এই তো স্লিপার ক্লাস আর জেনারেল, আর তো কোনো কোচ নেই। আর মোটামুটি দেখিয়েছি আপনাদের লোকোমোটিভটাও আজকে দেখালাম। আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে দেখুন আজমের শিয়ালদহ ট্রেন, এটা বেরিয়ে যাবে সম্ভবত কত নম্বরে দেবে উত্তরবঙ্গ জানি না, এখানে তো উত্তরবঙ্গের লাইন পড়েছিল। তবে সব থেকে বেশি ভালো লাগছে যেটা আরপিএফের পক্ষ থেকে আমাদেরকে বারবার করে সতর্ক করা হচ্ছে, আপনারা মোবাইল পার্টস এগুলো সাবধানে রাখবেন। নর্মালি জেনারেল ক্লাসে যা হয়, হ্যাঁ, সেই সতর্কীকরণটা আমাদের খুব ভালো লাগলো। আর এই হচ্ছে অমৃত ভারত। হর হর মহাদেব। লাইন ভেঙে গেল, আবার দাঁড়ালো না। যাই হোক, ফাইনালি টিকিট কেটে নিয়েছি। এই দেখুন টিকিট, জেনারেলে জার্নি করছি। আর আমার টিকিটের ভাড়া পড়েছে মাত্র 265 টাকা। 265 টাকায় আমরা পৌঁছে যাচ্ছি বেনারস। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে প্রথম দিন জার্নি করছি, একদম ফার্স্ট কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক যাত্রা, শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। একদম নির্ধারিত সময় 7:30 অমৃত ভারত এক্সপ্রেস রওনা দিল বেনারসের উদ্দেশ্যে। আমাদের প্রথম হল্ট হচ্ছে দুর্গাপুর, তারপর আসানসোল। এই দেখুন প্রচুর উৎসাহী মানুষ কিন্তু রয়েছে স্টেশনে। হর হর মহাদেব। প্রচুর উৎসাহী মানুষ রয়েছে। এই যে আরএফ ভাস্কর থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া রয়েছে, ব্লগাররা রয়েছে সব। দেখুন প্রচুর ব্লগার, প্রচুর উৎসাহী মানুষ, ফটোগ্রাফার থেকে শুরু করে সবাই রয়েছে। এই দেখুন একদম 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। এই শিয়ালদহ। দেখুন এই জেনারেলে আজকে জার্নি করছি, কিন্তু আপনাদের আরেকটা জিনিস দেখাই। দেখুন এখানে ইউএসবি পোর্ট রয়েছে, সকেট রয়েছে, আর এইখানে আপনি ফোনটা রাখতে পারবেন। মানে জানলা দিয়ে বার করে হাত বাড়িয়ে নেওয়ার মতন ব্যাপারটা আর হবে না। হ্যাঁ, মানে একদম আধুনিক যা যা দরকার সমস্ত কিছুই করা হয়েছে। সব ফাইনালি আমরা দমদম পার করছি। দক্ষিণেশ্বর পার করছি আমরা, দক্ষিণেশ্বর। এবার সামনেই আসবে হচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ, আর হচ্ছে ভবতারিণীর মন্দির সামনেই। এই চলে এলাম, এই দেখুন পুরো মা ভবতারিণীর মন্দির, বালি ব্রিজ একদম নিয়ে না। দেখুন এখানে সাইড প্যান্ট্রির ব্যবস্থা রয়েছে, অন্যরা কিন্তু এখন খাবারের অর্ডার নিচ্ছে। আপনারা সাইড প্যান্ট্রি যেহেতু রয়েছে, এখানে আপনারা সব ধরনের খাবার পাবেন। আর এই স্লিপার ক্লাস মোটামুটি ভর্তি আছে। দেখুন স্লিপার ক্লাস একদম পুরো ভর্তি। এখানে সাইড প্যান্ট্রির ব্যবস্থা রয়েছে, যা খাবার চাইবেন আপনারা। ভেজ মিল পড়বে হচ্ছে 80 টাকা, আর ননভেজ বলতে এগ যদি নেন তাহলে তার পড়বে হচ্ছে 100 টাকা, এবং 120 টাকা হচ্ছে চিকেন মিল।
যাই হোক আসবেন উনি, আমি এইমাত্র বললেন। তা আমরা অর্ডার দিয়েছি একটা চিকেন মিল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিল। স্ট্যান্ডার্ড মিলটা হচ্ছে 80 টাকা। একদম ফুল পিক আপে চলছে আমাদের ট্রেন। দেখুন এই যে 127 ঝড়ের গতিতে ট্রেন চলছে একদম। অমৃত ভারত এক্সপ্রেস প্রথম দিন শিয়ালদহ বেনারস। তবে এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার আর ঝড়ের গতিতে চলছে, দারুণ চলছে ট্রেন। এই দেখুন একটু বাইরেটা একটু দেখাই, অন্ধকার। ওরে বাপরে বাপ, ঝড়ের গতিতে চলছে, ঝড় ঝড় ঝড়। আপনাদের যেরকম বলছিলাম যে সাইড প্যান্ট্রি যেহেতু রয়েছে তার জন্য আপনারা কিন্তু সব ধরনের খাবারই পাবেন। এই দেখুন স্ন্যাক্স হিসাবে রয়েছে দাদা, খাবার দাবার সব কিছু পাওয়া যাবে দাদা, কোনো অসুবিধা নেই। অলরেডি খাবার দাবার সব কিছু পাওয়া যাবে, সব খাবার পাওয়া যাবে না। আর এই দেখুন এই প্যাকেটের মধ্যে রয়েছে কেক রয়েছে, চিপস রয়েছে, আর ওনার হাতে এগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক আলটিমেটলি অমৃত ভারতে উঠলে আপনাদের নিশ্চিন্ত মনে আপনারা উঠতে পারেন, প্রচুর খাবার আপনারা পেয়ে যাবেন। আজকে প্রথম দিন ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে যে অনেক কিছু পাওয়া যাচ্ছে না, এরকম বিষয়টা না, আপনারা দেখেই দিলাম। এই দেখুন ওনার কার্ড রয়েছে, এই যে আইডেন্টিটি কার্ড, উনি IRCTC-র লোক। এই যে এই দেখুন IRCTC-র লোক রয়েছে, অমৃত ভারতের উনি। তো অ্যাকচুয়ালি এবারে আস্তে আস্তে আমাদের ট্রেন কিন্তু বর্ধমানের দিকে এগোচ্ছে। তবে অমৃত ভারত এক্সপ্রেস এই 22587 শিয়ালদহ বারাণসী যে বন্দে ভারত অমৃত ভারত এক্সপ্রেস, তার কিন্তু স্টপেজ এবারে বর্ধমানে নেই। একদম সরাসরি গিয়ে দুর্গাপুরে দাঁড়াবে, দুর্গাপুর, তারপরে আসানসোল যেভাবে আছে আপনাদের তবু বলে দিচ্ছি, আরেকবার তবু মনে করিয়ে দিই। দুর্গাপুরের পরে আসানসোল, আসানসোল মধুপুর, জেসিডির পরে হচ্ছে পাটনা জাংশন, পাটনা জাংশনের পর দীনদয়াল উপাধ্যায়, তারপরে হচ্ছে বারাণসী জাংশন। এই হচ্ছে স্টপেজ। এই দেখুন বন্দে ভারত ক্রস করছে। NJP হাওড়া বন্দে ভারত কিন্তু আমাদেরকে স্কিপ করলো, আর সামনেই আমরা বর্ধমান চলে আসছি। সমস্ত যাত্রীদের উদ্দেশ্যেই বলা, যারা জেনারেল যাতায়াত করবেন অমৃত ভারত এক্সপ্রেসে, এখন যেরকম টিপটাপ প্রথম দিন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আশা করব যে আপনারা আগামী দিনেও এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এই হচ্ছে বর্ধমান ঢুকে গেল এবং বর্ধমান থেকে কিন্তু স্পিড নিয়ে নিল অমৃত ভারত এক্সপ্রেস, কারণ এখানে কোনো স্টপেজ নেই। এই আমরা বর্ধমান ক্রস করছি, এখন বাজে 8:56, আমরা বর্ধমান ক্রস করছি। আর অমৃত ভারত এক্সপ্রেস ছুটে চলেছে বর্ধমান স্টেশনের উপর দিয়ে। খুব স্বাভাবিকভাবেই বর্ধমানের মতো একটা গুরুত্বপূর্ণ স্টেশন, জংশন স্টেশন, এখানে স্টপেজ নেই। এটা আমারও যেমন অবাক লাগছে, আর 5 জনেরও হয়তো অবাক লাগবেই, স্বাভাবিক। বর্ধমান একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, আমার মতে এখানে একটা স্টপেজ হলে হয়তো ভালো হয়। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 9:14 হয়ে গেছে, আর আমরা জার্নি করছি যেহেতু জেনারেল ক্লাসে। আজকে অ্যাকচুয়ালি টিকিট ওপেনিং হওয়া, অমৃত ভারতের ওপেনিং হওয়ার পর থেকেই কিন্তু জেনারেল ফুল, স্লিপার ক্লাস ফুল, মানে 1 ঘন্টার মধ্যে সমস্ত টিকিট চেঞ্জ। তো যাই হোক আজকে এই যাওয়ার পথে এই ভাই আর কি রেল ফ্যান বলা যায়, বিগ ফ্যান, মানে বিগ ফ্যান বলা যায়, ভীষণ ভালোবাসে রেল। আর আমি তো এর আগেও আপনাদের বলেছি যে রেল ফ্যান প্রচুর আছে, যারা অল্প বয়সী ছেলেগুলো, এদের রেলের প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা,
রেলকে এত ভালোবাসে যে মানুষ, এটা আমার ধারণা ছিল না। সেরকমই এক ভাইকে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। যাক, জার্নি করছি। আর ভাইয়ের বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি কলকাতা, কিন্তু আমি এখন যাচ্ছি মামাবাড়ি আসানসোল। আসানসোল, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন লাগছে এই ট্রেনে? খুবই ভালো লাগছে, কিন্তু যে স্লিপার যেটা দেখলাম আমি, হ্যাঁ আমি ছিলাম পিছন দিকে জেনারেল। হ্যাঁ, তো আমি জেনারেল থেকে যখন এসেছি স্লিপার হয়ে ভায়া, স্লিপার পুরো ফুল, পুরো ফুল। পুরো ফুল। আচ্ছা জেনারেল অনেকটা পরিমাণে খালি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার পিছনের জেনারেল দেখছি, সামনের জেনারেল সবই খালি সবই খালি প্রায়। যাই হোক, ভালো লাগলো। ভাই আজকে জার্নি করছে আমাদের সঙ্গে। হ্যাঁ, ভাইকে অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। আমরা চলে এলাম হচ্ছে ফাইনালি ফার্স্ট হল্ট চলে এলাম হচ্ছে দুর্গাপুর, এবং ইস্পাত নগরী বলা যায় দুর্গাপুরকে। আর এখানে 9:21 ঢোকার কথা, ট্রেন কিন্তু একটু সামান্য একটু লেট, 9:33 এসে ঢুকলো। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 9:33। আর টোটাল হচ্ছে আমাদের শিয়ালদা থেকে 165 কিলোমিটার আমরা পার করে চলে এলাম হচ্ছে এই দুর্গাপুর। আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে আসানসোল। এই নেমে আর একদম দুর্গাপুর স্টেশনের ঠিক উল্টো দিকের প্ল্যাটফর্মটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি, আর অলরেডি হর্ন হয়ে গেছে। একদম দুর্গাপুর ছেড়ে বেরোচ্ছে। এইবার এর পরের হল্ট হচ্ছে আমাদের আসানসোল। আর এই দেখুন, অসাধারণ অ্যাম্বিয়েন্স। আপনাদের জেনারেলের টয়লেটটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখুন, এটা কিন্তু দেখবার মতো, তার কারণ এখানে দেখুন সুন্দর একটা বিশাল বড় মিরর রয়েছে, তার সাথে রয়েছে এই বেসিন যেরকম থাকে নর্মালটা, একদম ঝাঁ চকচকে নতুন, বুঝতেই পারছেন। হ্যাঁ, আর এখানে শোকেস রয়েছে। আর এই হচ্ছে, যেহেতু পরিষ্কার আপনাদের দেখাচ্ছি, এখানে হচ্ছে শাওয়ার রয়েছে, কমোড শাওয়ার রয়েছে, আর তার সাথে এই ফ্ল্যাশ। আর এখানে একটা হ্যান্ডেল রয়েছে, হাতল রয়েছে, এখানে টাওয়েল রিং রয়েছে। আর একদম দারুণ, কিন্তু বেশ সুসজ্জিত। আর এইখানে আপনি আর কিছু ঝোলাতে পারেন। এই যাই হোক, আর এইখানে রয়েছে সোপ, যাই হোক লিকুইড সোপ রয়েছে এখানে। এটা জেনারেলে কিন্তু এই ব্যবস্থা জাস্ট ভাবা যায় না। জেনারেলে এত সুন্দর ব্যবস্থা এই অমৃত ভারতেই কিন্তু আপনারা পাবেন। এখনো পর্যন্ত পরিষ্কার, এবং যা সবাইকেই বলবো যারা জেনারেলে জার্নি করবেন তাদেরকে বলবো যে অন্তত পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ট্রেনটা আমাদেরই, আর আমাদেরই চড়তে হবে। অতএব সবাই চেষ্টা করবেন যাতে এটা মানে পরিষ্কার থাকে।
একদম 207 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে আসানসোল জংশন। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 10:07 আর 9:47 ঢোকার কথা, কিন্তু তার একটু লেট রয়েছে। যেহেতু আজকে প্রথম দিন, বুঝতেই পারছেন, প্রথম দিন একটু দেখে নেওয়ার পালা যে ট্রেনটা কীরকম চলছে না চলছে। এখনও পর্যন্ত ঠিকঠাক আছে, এটা কোনো লেটই না, এটা মেকআপ দেওয়া যাবে। তবে এই দেখুন আজকে প্রথম দিন, যার ফলে কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে আশেপাশে। দেখুন এমনিতে স্টেশন গমগম করছে, আর বাজে হচ্ছে 10:07। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেসের জেনারেল কোচ। জেনারেলে কোনোদিনও নর্মালি আমি যাতায়াত খুবই কম করি, যারা অসুবিধা হয় বলে। এমনি কোনো ব্যাপার নাই, সাধারণ মানুষের সঙ্গে যাত্রা করতে ভীষণই ভালো লাগে, কিন্তু বড্ড বেশি ভিড় হলে আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়, আর বুঝতেই পারছেন। আর এই মুহূর্তে এই হচ্ছে আসানসোল জংশন। 10:09 হয়ে গেল, আর 2 মিনিটের হল্ট, কিন্তু এখনও সিগন্যাল হয়নি। আর এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, বুঝতেই পারছেন। এখনো কিন্তু অনেক মানুষ জানেন না এই ট্রেনটা। যথারীতি সিগন্যাল হয়ে গেল আমাদের আসানসোল জংশন থেকে। এখন ঘড়িতে বাজে ঠিক 10:12। ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জেসিডি। আর প্রচুর মানুষ রয়েছে এখনও, প্রায় প্রচুর ট্রেন আসানসোল। অলরেডি আমরা ওই সাইড প্যান্ট্রির যিনি আছেন তাকে খুঁজে বেড়াচ্ছি। পেটে ছুঁচোর ডল মারছে, খিদে পেয়েছে, বুঝতেই পারছেন। সবাই মোটামুটি রাতের খাবার শুরু করে দিয়েছে, যার ফলে আমাদেরও খিদে পেয়ে গেছে। এই সাইড প্যান্ট্রির মানুষটাকে খুঁজছিলাম, পেয়েও গেছি, বলে দিয়েছি ওনাকে। এই হচ্ছে খাবার সার্ভিস। ওটা নিয়েছি, আর আপনাকে খাবার দিব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আপনাকে এই তো পিজেস 84। হ্যাঁ এই তো। তো মোটামুটি আমরা জেনারেলেই সাইড প্যান্ট্রি যে অর্ডার দিয়েছিলাম খাবারের, তাতে হচ্ছে এই হচ্ছে খাবার। আপনাদের দেখাই, আমি ডিম ভাত নিয়েছি, ডিম, রাইস, একটা রুটি রয়েছে, আর ডাল রয়েছে। তো এই খাবারের দাম পড়েছে 100 টাকা। আর আরেকজন আমার সাথে যে আছে সে নিয়েছে চিকেন, তার দাম হচ্ছে 120 টাকা। আমি একটু এটাও দেখিয়ে দিই। এই হচ্ছে চিকেন, এর দাম পড়েছে হচ্ছে 100 টাকা। আর একটা এই আমরা চলে এলাম হচ্ছে মধুপুর জংশন, মধুপুর চলে এলাম। প্রায় 289 কিলোমিটার পার করে। অনেক আগে, একটু টাইমটা একটু বেশিই লাগলো। যার ফলে এই মধুপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। প্রায় 289 কিলোমিটার পার করে আমরা চলে এলাম মধুপুর, এবং মধুপুর থেকে ছেড়েও দিল। আর যথারীতি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ট্রেন ছাড়ছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জেসিডি। এখন আমরা চলে এলাম হচ্ছে জেসিডি। আর জেসিডিতে নিচে নামলাম না। আর দেখুন প্রচুর, এই সামনেই দেওধর আছে, দেওঘর আপনারা জানেন। এই জেসিডিতে প্রচুর মানুষ, কিন্তু পুণ্যার্থীরা সব রয়েছে, যারা দেওঘর এসছে, কেউ বাড়ি ফিরছে বা কেউ যাবেন। এই হচ্ছে আর এখানে 2 মিনিটের হল্ট, বুঝতেই পারছেন। তার মধ্যে একটা ইনসিডেন্ট ঘটেছে। চার্জার কই? চার্জার কোথায়? মানে এখানে ছিল, পকেটে রেখেছি। আর ট্রেন চললে ইয়ে হয় না। ঠিক ঠিক ঠিক, দুটোই নিয়েছো তো? দুটোই? দুটোই, হ্যাঁ।
এখন ঠিক 12:05 জসিডি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পাটনা জংশন। জসিডি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আমাদের পরবর্তী স্টেশন পাটনা। আর রাত্রিবেলা খুব একটা সেরকম দেখাবার কিছু নেই, আপাতত শুয়ে পড়ার পালা। আর জেনারেলে জানি না কতটা কি ঘুম হবে, যেহেতু জেনারেলে লাইট নেওয়ানোর কোনো ব্যবস্থা নেই, আর যদিও এটা আমার জানা ছিল না, যার ফলে ঘুম কতটুকু হবে কি হবে সেটা তো সময় বলবে। যাই হোক, আপাতত আজকের মতন আপনাদের সবাইকে শুভরাত্রি, আবার সকালে দেখা হবে আপনাদের সাথে। গুড মর্নিং, আমরা চলে এসেছি, এখন বাজে 5:46। আমরা অলরেডি চলে এসেছি দীনদয়াল উপাধ্যায়ের কাছাকাছি। এখনও বাইরে কিন্তু আলো ফোটেনি সেইভাবে, 5:45 বাজে। দেখছি একটু বাইরেটা আপনাদের একটু দেখাই। এই দেখুন এখনও অন্ধকার। এই হচ্ছে আমরা দীনদয়াল উপাধ্যায় প্রবেশ করছি বলা যায়। আর উল্টো দিক থেকে এক মেমু পাস হচ্ছে, খুব সম্ভবত এই মেমুটা মনে হচ্ছে আসানসোল মেমু। দীনদয়াল উপাধ্যায় জংশন। সাতশো 50 কিলোমিটার পার করে আমরা কিন্তু অলরেডি চলে এলাম দীনদয়াল উপাধ্যায়, যেটা এক সময় মোগলসরাই নাম ছিল। ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে, এখন বাজে 5:55। আর এখানে ঢোকার কথা হচ্ছে 5:10। বিফোর টাইমে ঢুকেছে এবং এখান থেকে আবার ট্রেন বেরিয়ে যাবে ঠিক 6:15 অলরেডি এখন। আর এখানে ঠান্ডা কিন্তু রয়েছে, তবে ঠান্ডাটা বেশ মিষ্টি ঠান্ডা যাকে বলা হয়, সুইটেস্ট কোল্ড বলা যায়। খুব ভালো লাগছে ঠান্ডাটা। আর এই দেখুন, এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। একটু হালকা কুয়াশা রয়েছে, কিন্তু হালকা কুয়াশা রয়েছে। আর অমৃত ভারত এক্সপ্রেস অলরেডি ফার্স্ট জার্নি শিয়ালদা থেকে বেনারস তার 750 কিলোমিটার পার করে ফেললো। তো যাই হোক, এর পরের স্টেশনই হচ্ছে আমাদের বেনারস। সকালবেলা একটু চা না নিলে হয় না, যার জন্য একটু চা নিয়ে নিলাম। ঠিক 6:15 দীনদয়াল উপাধ্যায় থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। একটু দেখাই আপনাদের, এখন টাইম হচ্ছে ঠিক 6:15। বাইরেটা প্রায় কুয়াশাচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন আপনারা, হালকা কুয়াশা রয়েছে। সামনেই আমাদের নবঘাট পড়বে, নবঘাট। চলে এলাম আমরা হচ্ছে কাশী স্টেশন। এবার আমরা কাশী স্টেশন পার করছি। এই কাশী স্টেশন পার করছি। এই চলে এলাম আমরা হচ্ছে বারাণসী জাংশন।
6:59 বাজে, আমরা কিন্তু চলে এসেছি বারাণসী জাংশন। এখন এই মুহূর্তে আমরা বারাণসী জাংশন পার করছি। বারাণসী জাংশন পার করছি, এরপরেই হচ্ছে আমাদের বেনারস। দেখছি এখানে থামছে কিনা, যদি থামে আমরা এখানেই নেমে যাব। তো ফাইনালি কি অবস্থা, এই হচ্ছে বেনারস। অমৃত ভারত এক্সপ্রেস বেরিয়ে গেল, আর এই হচ্ছে আমরা চলে এলাম হচ্ছে বারাণসী জাংশন। আমরা এখানেই নেমে গেলাম, আমাদের নামার কথা ছিল বেনারস, কিন্তু আমরা বারাণসী জাংশনে নেমে গেলাম। তো যাই হোক, ফাইনালি বন্ধুরা বারাণসী যখন চলে এসেছি, যেটা টার্গেট ছিল আমাদের 22587 শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের ফার্স্ট জার্নি, আজকের মতো ফার্স্ট জার্নি কমপ্লিট করলাম। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 7:07। অলরেডি বারাণসী জাংশন থেকে আমরা প্ল্যাটফর্ম থেকে হেঁটে যাচ্ছি বাইরের দিকে। তো ভিডিওটাকে আর লং করব না, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অনেক কষ্ট করে ভিডিওটা করলাম, যেহেতু জেনারেলে জার্নি করলাম, বুঝতেই পারছেন। তা আপনাদেরও বলবো, আপনারা এই অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন, সোম, বুধ, শনি আমাদের শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে বারাণসী। তো আর কিছু বলার নেই সেই অর্থে, তবে বলে দিই আপনাদের যে 265 টাকায় কিন্তু বারাণসী জার্নি কমপ্লিট করলাম। তো যাই হোক, ফাইনালি কিন্তু চলে এলাম বারাণসী জাংশন। আর বারাণসী জাংশন স্টেশনের বাইরেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পেছনেই রয়েছে। আর যেটা বলবার সেটা হচ্ছে যে মাত্র 265 টাকায় শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের জার্নি আজকের মতো এখানেই শেষ করছি। তার কারণ হচ্ছে ভিডিওটাকে বেশি লং করা যাবে না। আর তবে প্রথম দিনের জার্নি, অমৃত ভারত এক্সপ্রেসের প্রথম দিনের জার্নি ভীষণ ভালো হলো। জেনারেলে এলাম, আপনারা দেখলেন ভিডিওর মধ্যে যে জেনারেলে কতটা ফাঁকা থাকে, এবং ফাঁকা রয়েছে। তবু আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই বারাণসী জাংশনের। তবে আপনাদের আরেকটা কথা বলি, বারাণসী জাংশনে কিন্তু ট্রেনের কোনো স্টপেজ নেই। ওখানে কয়েক সেকেন্ডের জন্য ট্রেন দাঁড়িয়েছিল এবং আমরা নেমে যাই। এই হচ্ছে বারাণসী। এবার যাই হোক, এবার আমরা বাইরে যাব। আর এখান থেকে টোটো বা অটো যে কোনো একটা কিছু ধরে আমাদের যেতে হবে। সবার প্রথমে একটু যাব আমরা হচ্ছে হোটেলে।